আপনারা এত স্টাইলিশ ছিলেন, মানে আপনার চুল বড় ছিল, যতই চাবুকের বাড়ি খান আপনি, হ্যাঁ, কিন্তু আপনি বেশ স্টাইলিশ কিন্তু ছিলেন। তো এই যে টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলো আপনারা কিভাবে কালেক্ট করতেন? তখন তো এত শপিং মল ছিল না। এলিফ্যান্ট রোডে যেতাম, আবার খবর লাগাতাম কোন কোন বড়লোকরা একটু থাইল্যান্ডে যায়, এগুলি খবর লাগাতাম। তারা তারপর নিয়ে আসতো তারা সুটকেস ওই ভরা। গিয়ে রিকোয়েস্ট করতাম যে ভাই, আবার কেউ যদি যায়, রিকোয়েস্ট করতাম। তো তাদের লাগেজ থেকে আপনারা নিয়ে আসতেন। হ্যাঁ, কিনে নিয়ে আসতাম। আমি এও শুনেছি যে আপনি একদম সলিড কালার টি শার্টে আপনি আঁকতেন, ছিটতেন হ্যাঁ সবকিছু। হ্যাঁ, এরকম করেছি। আমার একটা কন্টিনিউটি হারাই গেছে, এখন আমি তো ভয়ে অস্থির কি করব। তারপর সারা দিন ওই ওই টি শার্টটার সামনে, টি শার্ট না, একটা শার্টের সাদা শার্ট কিনে নিয়ে আসছি, ওইটার উপর দিয়ে আঁকছি। আঁকার পরে যখন পরে আসছি, ডাইরেক্টর আমার দিকে তাকাইছে, এত শয়তান তুমি, কি করছো? আমি বলি, ভাই আমি কি করবো, হারাই ফেলছি আমি, কি করবো। এটা কিভাবে করলাম? আমি কি গতকাল সারা রাত করছি, সারা দিন করছি। এইভাবেই চলচ্চিত্রের জন্য কাজ করেছি। বাহ বাহ, চমৎকার। তা আপনাদের সময় এত আপনারা স্ট্রাগল করেছেন বলেই কিন্তু এখনো স্মরণীয় হয়ে আছেন। এখনো যখন টেলিভিশনে সেই সময় বাংলা সিনেমা দেখে না, আমরা কিন্তু বোধ হয়ে যাই, এবং সেই সময় একটা আলাদা কিন্তু চার্ম আছে 35 মিলিমিটারে যে আপনারা ছবি করতেন। না, এখনো এই যে সৌদি আরবে প্রায় 22-23 দিন ছিল, মানে কিছু কিছু মানুষের যে ভালোবাসা পেয়েছি, অসম্ভব। মনে হয় কি যে আমি এখনো বোধহয় নাম্বার ওয়ানই আছি। অবশ্যই। এটা আমি মানে কি দিয়ে আমি শেষ করবো আমি ঠিক নিজেও জানি না।